বান্দার বিচার যখন হাসরের মাঠে আল্লাহ করবা, তখন আল্লাহ তো জানুনই কেটায় গুনাহ করছে আর কেটায় সওয়াব করছে, জানুন না? এরপরেও আল্লাহ বান্দার জানার গুনাহ জানার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী তলব করবেন। কি তলব করবেন? সাক্ষী নিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা, হাসরের মাঠে আমি জানি তুমি গুনাহগার না নেককার। আমি আল্লাহ জানার পরেও আমি তোমার প্রমাণ ছাড়া কোনো কাজ করব না, প্রমাণ ছাড়া কোনো হাত করতাম না। আল্লাহ বলেন, বান্দার মুখরে আমি মুখের মধ্যে তালা লাগাই দিব, মুখ কথা বলবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন আমি তোমাদের মুখ সমূহের মধ্যে আমি আল্লাহ কি লাগাই দিব? তালা লাগাই দিব, মুখ দিয়ে কথা বলতে পারবে না। তোমার কথা বলবে তোমার হাত, কথা বলবে তোমার পাও, কথা বলবে তোমার চোখ, কথা বলবে তোমার পশম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা তোমার পক্ষে সাক্ষী দিবে। কি দিবে? তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি আল্লাহ সাক্ষী ছাড়া কোনো কিছু করব না। এখন তো আমরা এমন যুগে আইসা পড়ছি, দেখা যায় কেউ যদি খালি এমনি একটা কথা তুললা দেয়, তো ফেসবুক হোক, অনলাইন হোক আর অফলাইন হোক, কেউ কোনো যাচাই বাছাই নাই। আমরা আড্ডা মারবার হইলে আড্ডা মারি, মুখ দেয়া কথা হই বলে মুখ দেয়া কথা হই, ফেসবুকে পোস্ট করার হইলে ফেসবুকে পোস্ট মেরা দেই। কি কোনো যাচাই বাছাই নাই। এই কারণে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। গত কিছুদিন আগে দেখলেন না, দীপু নামে এক ছেলেকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। অপরাধ কি? সে নাকি আল্লাহ রসুলের শানে অবমাননা করেছে। সে নাকি আল্লাহ রসুলের শানে কি করেছে? অবমাননা করেছে। ধরেন সে আল্লাহর রসুলের শানে অবমাননা করেছে, ঘটনাটা সত্য, কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমি তো আইন হাতে তুলে নিতে পারি। আমার ক্ষমতা হইল আমি হয়তো প্রশাসনকে বলতে পারি, প্রশাসনকে শাস্তি দেওয়ার জন্য, দ্রুত শাস্তি কার্যকর করার জন্য আমি প্রশাসনের কাছে আন্দোলন করতে পারি, মানববন্ধন করতে পারি, স্মারকলিপি দিতে পারি, উপর থেকে যে যেখান থেকে পারি আমরা কি করতে পারি? চাপ সৃষ্টি করতে পারি। কিন্তু খেউরে বাইন্দা, গাছের সাথে বাইন্দা আপনি মারে লইবেন, আগুন দিয়ে পুড়ে লইবেন, এটা কেমন কথা? কি বলেন? এটা কি হোক না সে হিন্দু, আর হোক না সে বুদ্ধ, আর হোক না সে মুসলমান। আমার যেমন জানের দাম আছে, আমার যেমন একটা জানের দাম আছে, অন্য ধর্মের মানুষেরও তো কি আছে? আছে না? ইসলাম কি বলে? এই জন্য তো ইসলাম, আমরা ইসলাম সাম্যের ধর্ম, সমতার ধর্ম। নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? নামাজের কাতার আমাদেরকে কি শিক্ষা দেয়? নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। হজ আমাদেরকে কি শিক্ষা দেয়? যে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় তুমি ধনী হও আর গরিব হও, ফকির হও আর ধনী হও, কালা হও আর সাদা হও, যে আগের কাতারে যাবে, আগের কাতারে বসবে, তাকে আর পেছনে আনার কোনো সুযোগ নাই। ইসলাম সাম্যের শিক্ষা দেয়, ইসলাম ইনসাফ শিক্ষা দেয়। এখন আমরা চাইলে কাউকে গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে
মারতে পারি না, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে কি করুন, হেফাজত করুন। এগুলোর কারণে ইসলামকে আমরা বিধর্মীদের কাছে আমরা কি করতেছি, সন্ত্রাসী জঙ্গি হিসাবে আমরা আখ্যায়িত হচ্ছি। কি হচ্ছে? সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে আমরা কি হচ্ছি, আখ্যায়িত হচ্ছি। মানুষ মনে করবে যেমন হয় মুসলমানরা মনে এরকমই, দাড়ি টুপি পাঞ্জাবি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আপনি মানুষ মেরে ফেলবেন, আপনি একটা অন্যায় কাজ করবেন, এটা কখনো ইসলাম মেনে নেয়। গভীর মনোযোগ বাবারা আমার, ভাইরা আমার। 2 নম্বরে মানুষ হত্যা করা, 3 নম্বরে জাদু টুনা করা। কবিরা গুনার সংখ্যা বলতেছি, কবিরা গুনাহ 70টা কবিরা গুনার হেডলাইন বলতেছি। জাদু টুনা, এই জাদু টুনা এখন অহরহ চলতেছে। একজন যদি বালা খায় ফিন্দে তাকে এই গরু আগুন জ্বালাই দিবার লাগিয়া মোল্লার বাড়ি বা বৈদ্যের বাড়ি দৌড়িয়া কিতা করি আমরা, জাদু টুনা মাইরা, বান বেদ মাইরা, সালান মাইরা থসনস করে ফেলাই দিই। কিতা ফেলাই দিই? আমার সহ্য হয় না, এই যে বালা খায় বালা তাকে সহ্য হয় না। আরেক বেটার ফুরি আমার কাছে বিয়া দেয় না, না তাবিজ করে পাগল বানাইলিম। কিতা বানাইলিম? পাগল বানাইলিম। আরেক বেটার ফুলা আমার ফুরি বিয়া করে না, ফুলারে তাবিজ করে পাগল বানাইলিম। কিতা বানাইলিম? এগুলো আমাদের সমাজের চিত্র। সমাজের কি চিত্র? এই যে জাদু টুনা করা, এটা এটা আপনার জায়েজ নাই, কবিরা গুনাহ। কিন্তু এই কাজটা যে কবিরা গুনাহ এটা আমরা জানিও না, মনেও করি না কবিরা গুনাহ। 4 নম্বরে নামাজ ত্যাগ করা, 5 নম্বরে যাকাত না দেওয়া, 6 নম্বরে বিনা উজরে রমজান মাসের রোজা ভঙ্গ করা, 7 নম্বরে হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা। এখন সিস্টেম বাইরেছে, যারার উপরে হজ ফরজ এও গিয়ে উমরা ঘুরে লাই। কিতা করে? উমরা ঘুরা হজ শেষ, আর বড় হজ করে না। কয় না আল্লাহর বাড়ি তো দেখিয়েছি। কিতা? আল্লাহর বাড়ি দেখাইছি। আর এই উমরা ঘুরা ইয়া নিজের নামের আগে যদি কেউ আজি না লেখে, না লেখে, এমন সেতা সেতে, কিতা করে এমন সেতা সেতে কয় আর আমার নামে আগে আজি লেখলো না, কিতা লেখলো না, আজি সাহেব লেখছে না, আমি ওস করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। উমরা মূলত এটা হজ না, কিনা? উমরা মানে জিয়ারত। উমরা মানে কিটা? দেখা, জিয়ারত। হজ এক জিনিস, উমরা আর এক জিনিস। হজের মধ্যে ফরজ, উমরার ফরজ, হজের ফরজ কি আছে? কিছুটা বেশ কম আছে, ওয়াজিবের মধ্যে বেশ কম আছে। বাবার আমার, ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। 1000 কোটি উমরাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা হজরে যদি এক পাল্লায় রাখা হয়, 1 কোটি উমরারে 2 কোটি উমরা কইরা যদি কেউ এক পাল্লায় রাখে, একটা হজের বরাবর হবে না। কি হবে না? হবে না। এই জন্যে আর যারা উমরা করে এদের নামের আগে হাজি লেখাও যায় নাই। এটা যা লেখা যায় নাই। হ্যাঁ, মনে করুন আপনি টেস্ট পরীক্ষা দিয়েছেন, মেট্রিক পরীক্ষার আগে একটা নির্বাচনী পরীক্ষা না টেস্ট পরীক্ষা, আপনি টেস্ট পরীক্ষা পাস করছেন, কিন্তু সরকারি পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দিছেন না, দিছেন না। এখন কি আপনি দাখিল পাস কইতে পারবেন? এসএসসি পাস কইতে পারবেন? কেন কইতে পারতেন না? আপনি দেখি টেস্ট পরীক্ষা পাস করছেন, কে পাস করছেন? টেস্ট পরীক্ষা দিয়ে পাস করেছেন, কইতে পারতেন না তো? না, কারণ যতক্ষণ পর্যন্ত পাবলিক পরীক্ষা না হইব ততক্ষণ পর্যন্ত আপনি মেট্রিক পাস এটা কইতে পারতা। যতক্ষণ পর্যন্ত আপনি হজ না করছেন, বড় হজ না করছেন, ছোট হজ বড় হজ, এটা একটা কথার কথা বোঝার জন্য আমরা বলি, বড় হজ না করছেন ততক্ষণ পর্যন্ত
আপনি হাজি লিখতে পারবেন না। বাবার আমার, ভাইরা আমার, 8 নম্বরে মাতা পিতার অবাধ্য হওয়া, 9 নম্বরে আত্মীয় স্বজনদেরকে পরিত্যাগ করা, 10 নম্বরে জেনা ব্যভিচার করা, 11 নম্বরে সমকামিতা করা, 12 নম্বরে সুদের সাথে সংশ্লিষ্ট হওয়া, 13 নম্বরে ইতিমের মাল আত্মসাৎ করা, তার উপরে জুলুম করা, 14 নম্বরে আল্লাহ এবং রসুলের প্রতি মিথ্যা আরোপ করা, 15 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 16 নম্বরে ইমাম বা নেতা কর্তৃক প্রজাদের ধোঁকা দেওয়া, তাদের উপরে জুলুম করা, 17 নম্বরে অহংকার করা, বড়াই করা, 18 নম্বরে মিথ্যা সাক্ষ্য দেওয়া। 1 কাপ চা খাওয়াইল, কৌটু গিয়া সাক্ষী দিলে একটা কেদা 1 কাপ চা ব্যাখ্যা গেলাম না, ব্যাখ্যা করলে এটার উপরে 2-3 দিন লাগবে আলোচনা। হালি জুম্মার মাঝে যদি আলোচনা করা যায় ধারাবাহিকভাবে 4-5টা গুনার কি শাস্তি, এটা কিভাবে হয়, তাহলে মনে করেন হওয়া যাইবে। হেডলাইনটা হইলে 19 নম্বরে মদ পান করা, 20 নম্বরে জুয়া খেলা। জুয়া এখন আর গিয়া ওই আগে হাউজি বাম্পার বুঝছনি, লসনা অমুক জায়গাত তমুক জায়গাত, এখন আর যাওয়ার লাগে না। উনকা জুয়া ফকড়ই আছে, কেদা আছে। টাচ মোবাইল যারা চালায়, ছোট ছোট বাচ্চারা বুঝে না, এখন দেখা যায় জোয়ার বেড়া চাইতেছে, ঢুকে গেছি গা জোয়ার, টিফা টাফা দিছে, দেখা যায় টেকা তার অ্যাকাউন্টে জমে গেছি, কিন্তু টেকা জমে যায়। এভাবে ছোট ছোট বাচ্চারা, আমাদের মুসলমান সমাজের মানুষরা, মহিলাদের মধ্যে আছে, কি আছে, শুধু খালি পুরুষ না, পুরুষ যেমন টাকা ইনকাম করে, এখন মহিলারাও কিতা করে, টাকা ইনকাম করে। এইভাবে জুয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে, কি হয়ে গেছে। এরপরে আরো আসলে এখন আপনার খাবার দাবার বলেন, আর হালালের উপরে, হালালের মধ্যে টিকে থাকাটা এটা বড় কঠিন ব্যাপার। কি বলেন, হালাল ইনকাম এটা বড় কিদা কঠিন ব্যাপার। হালাল ইনকাম করাটা, হালাল ইনকাম করাটা বড় কিদা। হালাল আর হারাম থেকে বাস বিচার করা কঠিন ব্যাপার। এটা কথার কথা, মনে করুন নেট থেকেও টেকা রুজি করন যায়, ফেসবুক চালাইয়া টেকা রুজি করন যায়, কেটা করন যায়, টিকটক কইরা টেকা রুজি করন যায়, কেটা করন যায়। মনে করেন এটা একটা হলো আপনি খালি মোবাইলের মাঝে ফেসবুক খালি ওয়াচ ছাড়ুন, ওয়াচ কেটা কোরআন তেলাওয়াত ছাড়ুন, নাচ ছাড়ুন, হাম ছাড়ুন, দেখা গেল এটা বেশি ভিউ হইলো, মানুষে দেখলো, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, ডলার ঢুকলো, এটা হলো একটা। আবার দেখা গেছে আপনি কিছু মানুষে আসাইবার লাগিয়া কিছু ওই তামসা করুন, এগুলো আপনি ছাড়ুন, এর মাধ্যমে টাকা কিতা হইল, আইয়া ঢুকলো, তো এগুলো কি জায়েজ নেই, এই টাকাটা কি হালাল হইব নি, কিতা হন আপনার, এই টাকা কি হালাল হইব। এই ধরনের আপনার হালালে হারামে মিক্স হইয়া আমরা অ্যাকাউন্টে এখন কি ঢুকতেছে, টাকা ঢুকতেছে, এটা আমরা হালাল মনে কইরা খাইতেছি। কিতা কি মনে কইরা, মনে করি এটা একটা কথার কথা। আমি কেন একটা এমন একটা অভিনয় করলাম, আপনারা আশাইলাম, কিতা করলাম, অর্থাৎ শরীয়তের বাইরে গিয়া এমন ভাবে একটা অভিনয় করলাম, কইরা আপনারা আশাইলাম। এটা যত মানুষে দেখবো, হয়তো এমন হইতে পারে যে এই ভিডিওর থেকে একজন মানুষ 30,000, 40,000, 50,000 রুজি হইলি, কেটা হইলি, 40-50,000 টাকা। দেখুন তো ওই যে আমরা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ যারা ভাইরাল বক্তা, বুঝছেন, এরা যখন আলোচনা করে, তো আজকা যখন একটু ওই হাসাহাসির কথা বা এই ধরনের যখন একটু মজার কথা তার যখন বলে, ইতারে যারা টিকটকার যারা আছে, এরা এটা কাট করে খাটিয়া সেরা দেয়, আর এই মানুষের দেখে আর কি করে, ভাইরাল বিভিন্ন ভাবে। বাবার আমার, ভাইয়ের আমার,
21 নম্বরে সতী সাধবী নারীকে বিচারের অপবাদ দেওয়া। 22 নম্বরে গনিমতের মাল আত্মসাৎ করা। 23 নম্বরে কবিরা গুনাহ হলো চুরি করা। 24 নম্বরে ডাকাতি এবং ছিনতাই করা। 25 নম্বরে মিথ্যা শপথ করা। 26 নম্বরে জুলুম বা অত্যাচার করা। 27 নম্বরে বিক্রয় কর আদায় করা। 28 নম্বরে হারাম খাওয়া যেভাবেই হোক। 29 নম্বরে আত্মহত্যা করা। 30 নম্বরে কথায় কথা মিথ্যা বলা। 31 নম্বরে দুর্নীতি পরায়ণ বিচারক দুর্নীতির মাধ্যমে বিচার ফয়সালা করে। 32 নম্বরে বিচারের জন্য ঘুষ গ্রহণ করা। 33 নম্বরে পোশাক পরিচ্ছেদে নারী ও পুরুষের মধ্যে সাদৃশ্য সৃষ্টি করা। ফুলায় ফুরির খাবার পিনদে আর ফুইরে ফুলার খাবার পিনদে, বুঝছেন? 34 নম্বরে দায়ুস এবং যে দুইজনের মধ্যে বিবাদ ঘটাবার চেষ্টা করে। 35 নম্বরে কূটকৌশলী এবং যার জন্য কূটকৌশল করা হয়। 36 নম্বরে পেশাব থেকে পবিত্র না থাকা, যা খ্রিস্টানদের স্বভাব। পেশাব থেকে কিনা আপনার পবিত্র না থাকা। যত উন্নত রাষ্ট্র যাইবেন আপনি, বুঝছেন, লন্ডন যান, আমেরিকা যান, যখন আপনি বিমানবন্দর যাইবেন গিয়া দেখবেন আপনার বিমানবন্দরে পানি নাই, টিস্যু কিনা টিস্যু। ইসলাম এমন একটা ধর্ম, টিস্যুও রাখছে পানিও রাখছে। কি রাখছে? এরা কি তাহলে টিস্যু যা গুছিয়ে গেছে আইয়া তো সেন্টেন মাইরিয়া শুনল, বোঝা যায় যে এর চাইতে মনে হয় আর ফাঁকসাফ মানুষ আর নাই, বুঝছেন? অথচ যদি সেন্ট ব্যবহার না করতো তাহলে এর তার দারুণ কিতা যাওয়া গেল না, এমন অবস্থা। কিন্তু ইসলাম এমন ধর্ম, যেই ধর্ম টিস্যুও রাখছে, ঢিলা কুলুপও রাখছে, আবার পানির ব্যবস্থাও রাখছে। যদি বলুন সুবহানাল্লাহ। 37 নম্বরে রিয়া বা লোক দেখানো কাজ। 38 নম্বরে পার্থিব উদ্দেশ্যে এলম অর্জন করা বা এলম গোপন করা। 39 নম্বরে খেয়ানত বা বিশ্বাস ভঙ্গ করা। 40 নম্বরে খোঁটা দেওয়া। 41 নম্বরে তকদিরকে অবিশ্বাস করা। 42 নম্বরে কান পেতে অন্য লোকের কথা শোনা। আমার মোবাইল থেকে ভুলে রিং লাগিয়ে আপনার দ্বারা গেছি গা, কেতা গেছি গা, আপনি রিসিভ করে যে দেখি তো হুজুরে কিতা করে চায়, কিতা মাতে খাটি না রে ডাই, বুঝছেন? তুই আছে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আছে কিতা শুনতেছি, এটাও কিন্তু কবিরা গুনাহ। কিতা কবিরা গুনাহ। অন্যের মানুষে গরো কিতা মাতে গরের ভিতরে দরজা তোমাদের খান ফাইতেও না, কবিরা গুনাহ। 43 নম্বরে চুগলখড়ি করা। 44 নম্বরে লানত করা, অভিশাপ দেওয়া। 45 নম্বরে ওয়াদা করে তা রক্ষা না করা। 46 নম্বরে গণক বা জ্যোতিষীর কথা বিশ্বাস করা। 47 নম্বরে স্বামীর অবাধ্য হওয়া। 48 নম্বরে প্রতিকৃতি বা চিত্রাঙ্কন করা, মানুষের ছবি আঁকা, প্রাণীর ছবি আঁকা। 49 নম্বরে বিপদে ও দুর্যোগ হওয়া। 50 নম্বরে সীমা লঙ্ঘন করা। 51 নম্বরে দুর্বল দাস দাসী স্ত্রী এবং পশুর প্রতি কঠোর হওয়া। গুরুরে মাইরা একবারে বসাইলাম, গুরুরে মাইরা একবারে শেষ করিলাম। ছাগল বকরি একবারে দেও মাইরা। আর ক্ষেত্র বিশেষে কিতা বৌর ফিটা ফিটি, বোর দ্বারা বলতার নবাবি, মারামারি সব নিরি মানুষের ধরো। আবার এটা মনে হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার পুরুষরাও নির্যাতিত হয় মহিলাদের হাতে। কিনা পুরুষের ইজ্জতের বয়ে কথা বলে না, বউয়ের তার সাথে যা তা ব্যবহার করে। 52 নম্বরে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। 53 নম্বরে মুসলমানদেরকে কষ্ট দেওয়া বা গালি দেওয়া। 54 নম্বরে আল্লাহ তাআলার বান্দাদেরকে কষ্ট দেওয়া, তাদের উপর অন্যায় হস্তক্ষেপ করা। 55 নম্বরে অহংকার বা গৌরব প্রকাশের উদ্দেশ্যে লুঙ্গি, পায়জামা, পোশাক ঘন্টার নিচে পরিধান করা। কি করা? ঘন্টার নিচে লুঙ্গি শেষ হয়ে যাইতেছে, প্যান্ট শেষ হয়ে যাইতেছে। এখন শীতের দিন, আবার শীতের দিন যদি মৌজা ভাও থাকে ঘন্টা করলে সমস্যা নাই, বুঝছেন মাসালা? শীতের দিন যদি মৌজা ভাও থাকে আপনার ঘন্টা লুঙ্গে কি গেছি লাইমে গেছি গা, পায়জামা লাইমে গেছি, কোনো সমস্যা
নাই, কিন্তু মৌজা ছাড়া আপনি ঘন্টার নিচে কোনো কিছু পরিধান করতে পারবেন। বাবার আমার, ভাইয়ের আমার, পুরুষের স্বর্ণ এবং রেশমি কাপড় পরিধান করা। 57 নম্বরে কৃতদাসের পলায়ন। 58 নম্বরে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে জবাই করা। 59 নম্বরে যে পিতা নয় তাকে জেনে শুনে পিতা বলে পরিচয় দেওয়া। 60 নম্বরে ঝগড়া, আত্মম্বরিতা, বিতণ্ডা। 61 নম্বরে প্রয়োজনের অতিরিক্ত পানি অন্য কাউকে না দেওয়া। 62 নম্বরে মাপে বা ওজনে কম দেওয়া। 63 নম্বরে আল্লাহর দেওয়া সাময়িক অবকাশকে নিরাপদ মনে করা। 64 নম্বরে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। 65 নম্বরে বিনা উজরে জামাত তরক করা, একা একা নামাজ পড়া। কেদা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। 66 নম্বরে উজুর ছাড়া জুমার নামাজ জামাত তরকের মধ্যে অটল থাকা। 67 নম্বরে ওসিয়ত দ্বারা অনিষ্ট করা। ওসিয়ত দ্বারা অনিষ্ট করা মানে কি? আপনি মনে করুন আমার ফুলা নাই, ফুরিও নাই, আমি আমার সম্পদের মাঝে আমার ভাই ভাতিজার হক আছে না? আসেনি? আমি হইয়া গেলাম গায়ে আমার সব সম্পদ দিলে মুচ্ছিত কে দিলাই। কথাটা তো সুন্দর না নেই? কেদা হল কামটা বালা না? কিন্তু আমি ওসিয়ত করছি সব সম্পদ হই দিলাই, হ্যাঁ মচ্ছুদ দিলাই। ওসিয়ত করলাম, খামটা তো করছি ভালোই, কিন্তু আমি যখন ভাই বাতিজা আত্মীয় ধর্মের হক মারি নিলাম, কবিরা গুনাহ। কি কবিরা গুনাহ? 3 ভাগের 1 অংশ আপনি 3 ভাগের 1 ভাগ আপনি ওসিয়ত করতে পারবেন। কি করতে পারবেন? আপনার জায়গা আছে 3 কের, 1 কের দিতে পারবেন মসজিদ মাদ্রাসা, বাকি 2 কের যারার হক আছে এরা ভাই দিব। কি ভাই দিব? এরা ভাই দিব। বাবার আবার, ভাইয়ের আমার, 68 নম্বরে প্রতারণা এবং ধোঁকাবাজি করা। 69 নম্বরে মুসলমানদের দোষ ত্রুটি অনুসন্ধান করা, তা ফাঁস করে দেওয়া। 70 নম্বরে সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া। কি দেওয়া? এই হলো 70টা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? আল্লাহ যেন আমাদেরকে এই কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বলছিলাম ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া কাকে বলে? ক্ষতিকারক কাজ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। ক্ষতিকারক কাজ 3 প্রকার। কত প্রকার? একটা হইল চিরস্থায়ী ক্ষতি, একটা হইল সাময়িক ক্ষতি, আর একটা হইল কিতাব আপনার অপছন্দনীয় কাজ। একটা হইল স্থায়ী ক্ষতি, একটা হইল অস্থায়ী ক্ষতি, আর একটা হইল কিতাব অপছন্দনীয় কাজ। স্থায়ী ক্ষতি মানে কুফরি। স্থায়ী ক্ষতি মানে কিতাব কুফরি থেকে বাচ্চা থাকা। এটা হইল প্রথম স্তরের তাকওয়া। কিতাব প্রথম স্তরের তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বরে হলো আপনার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। 2 নম্বরে কিতা? কবিরা গুনাহ থেকে বাঁচা থাকা। 3 নম্বরে হইলো সগীরা গুনাহ থেকে বাঁচা থাকা। এটা হইলো আপনার তাকওয়ার স্তর। তাকওয়ার কিতা? তাকওয়ার 80,000 স্তর আছে। কত হাজার? তাফসীরের কিতাবের মধ্যে আছে তাকওয়ার স্তর কত? 80,000। এখন যে ব্যক্তি মনে করেন ঈমান নাই, ঈমান আনাটা হইলো তাকওয়া। কিদা? তাকওয়া। যে ঈমানদার হয়ে গেছি গা, এ কুফরি এ কবিরা গুনাহ থেকে বাচ্চা থাকা, এটা হলো 2 নম্বরে তাকওয়া। আবার যে কবিরা গুনাহ থেকে বাচ্চা থাকে, এ সগীরা গুনাহ থেকে বাচ্চা থাকা, এটা হলো 3 নম্বরের কিতাব তাকওয়া। 3 নম্বরের কি? তাকওয়া। খুব গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। কোন মানুষ যখন আপনার কুফরি থেকে, কবিরা গুনাহ থেকে এবং সগীরা গুনাহ থেকে বেঁচে থাকে, এরপরে আপনার তার মর্যাদা খালি বাড়তেই থাকে। কি থাকে? বাড়ে।
কি করে? বাড়ে। কিরকম? স্তর খালি বাড়ে, বাড়তে বাড়তে ৮০,০০০ পর্যন্ত যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর যে তাকওয়া, এটা হলো ৮০,০০০ নম্বরের। কত হাজার নম্বরের? কত হাজার নম্বরের? ৮০,০০০ লাস্টে যেই তাকওয়ার স্তর, এটা আমাদের নবী অতিক্রম করতে পেরেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন এই তাকওয়ার স্তর অতিক্রম করলে যারা অতিক্রম করবে তাদের মধ্যে কিরকম ফায়দা হয়, তার কিরকম শান শৌকত বাড়ে। প্রথমত হলো যারা এই ৮০,০০০ তাকওয়ার মধ্যে ১ নম্বরে তাকওয়া কুফরি থেকে বাঁচলো, ২ নম্বরে তাকওয়া সে কবিরা গুনাহ থেকে বাঁচলো, ৩ নম্বরে সগীরা গুনাহ থেকে বাঁচলো, ৪ নম্বরে এই মানুষটা অপছন্দনীয় কাজ থেকে বাঁচলো। কি ক্ষতিকা কিটা বাঁচলো? অপছন্দনীয় কাজ, এটার থেকে বাঁচলো। এরপরে এখন সে ওই জীবিকা ওলি, কিটা ওই জীবিকা কি হয়ে যাবে? ওলি হয়ে যাবে। এবার এই ওলি যখন আপনার কি করবে, এই ওলি যখন আরেকটু উনার যখন পরের যখন স্তর যখন কি হবে, উন্নীত হবে, তখন তিনি হয়ে যাবে আবরার। এরপরে যখন আরো উন্নীত হবে তখন হবে আওতাদ, এরপরে হবে আবদাল, এরপরে হবে কুতুব, এরপরে হবে কুতুবুল আকতাব, এরপরে হবে আপনার গৌস, এরপরে হবে গৌসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে খালি স্তর বাড়বো, কিনা বাড়বো? বাড়বো। বাড়তে বাড়তে কত নম্বরে যাইব? ৮০,০০০। কত নম্বর? এইভাবে আইলে পরে মাত্র ৯ নাম্বার স্তর খালি অতিক্রম করলো। সাধারণ আমরার মতো মানুষ, আমরা যারা আছি, আমরা সর্বোচ্চ ৯ নাম্বার স্তর পর্যন্ত অতিক্রম করতে পারবো। এর উপরে আর আমরা যাওয়ার কিনা এখন সুযোগ নাই, আমরা পারতাম না, বুঝছেন? এও ৯ নাম্বার স্তরে ৩ জন মানুষ খালি যাইতে পারবো। কয়জন মানুষ? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সর্বশেষ ইমাম মেহেদী আলাইহিস সালাম। ৮ নম্বরের ভিতরে তখন লাগবো, যাও লাগবো ৮ নম্বরের ভিতরে, কি তাহলে লাগবো? আচ্ছা, এখন যারা ৯ নাম্বার ৮ নাম্বার স্তরের মানুষ, এরার ক্ষমতাটা দেখুনছেন কত? তাকওয়া, তাকওয়া অর্জন করলে ৮ নাম্বার ৯ নাম্বার স্তরের মানুষ কত? পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী পীর আল হাসানী মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। বসে পাক আব্দুল কাদের জিলানী বলেন যে আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে নজর দিয়া দেখলাম যে আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা আমার চোখের সামনে একটা সরিষার দানার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কত নম্বর স্তর অতিক্রম করছেন? তাকওয়ার ৯ নাম্বার মাত্র। কয় নাম্বার? ৯ নাম্বার স্তর অতিক্রম করেও যদি এরকম পাওয়ার হয়, তাহলে ৮০,০০০ নাম্বার স্তর যেই নবী অতিক্রম করেছেন, ক্ষমতা কম হবে না বেশি হবে? কল্পনায় মিটারে ধরবনি, রাডারে ধরবনি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওয়ালা ওয়ালকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতি মাওলা তাআলি। আমার আল্লাহ যেই গোপন তত্ত্ব ভেদ আমাকে দান করেছেন, আমাকে যে আল্লাহ যে বেলায়েত দান করেছেন, এর যদি সামান্য অংশ যদি আমি যদি মুর্দা মানুষের উপরে ছেড়ে দেই, আল্লাহর হুকুমে সে তরবরাইয়া দাঁড়ায়া যাইবে। গাজুরি বলুন সুবহানাল্লাহ। আমার যে আল্লাহ বেলায়েতের পাওয়ার দিছুন, এর সামান্য কিছু যদি আমি মরা মানুষের উপরে ছেড়ে দেই, ইউটা হার হয়ে যাবে। গাজুরি বলুন সুবহানাল্লাহ। আমার যে আল্লাহ ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন
তিনি বলতেছেন আমার এই গোপন তত্ত্ববেদ যদি আমি সাগরের মধ্যে ছেড়ে দেই, সাগর শুকাইয়া 6 মাসের মতো ভাড়া বাইরা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই গোপন ভেদ যদি আমি পাহাড়ের উপরে ছেড়ে দেই, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, উড়ে উড়ে রুই রুই হয়ে উড়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাইলে তাকওয়া আল্লাহর ডরাইতেন কি? দেখো রমজান মাস যাইতাছে, কিতা রোজা রাখন লাগবে না? রাখন লাগতো না? কিতা কই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে মুত্তাকি হন যায়। আল্লাহর ডরাইবার একটা আল্লাহর ডরটা, আল্লাহ যে ডরাই, এটা প্রকাশের একটা মাধ্যম হইল কিতা? রোজা। কিতা আমার বাবার, আমার ভাইরা, আমার কথা সংক্ষেপ করতেছি, সময় খুব কম। বলছিলাম ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহরে ডরাইব, কিতা করব? আল্লাহরে ডরাইব। আল্লাহ এখন ইয়াজআল্লাহু মাখরাজা, আমারে আমি আল্লাহরে যে ডরাইব, এ যত মুসিবতের মধ্যে পড়ুক না লাগিয়া, এই মুসিবত থেকে উদ্ধারের লাগি আমি একটা রাস্তা তৈরি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বিপদ পড়লে আর ধৈর্য ধরি না, বেমারও পড়লে আর কোনো কিতা নাই, আর ধৈর্য নাই। ঋণের মাঝে পড়লে তাড়াতাড়ি দৌড়িয়া সুদি মাজনের কাছে গিয়া দৌড়ে গিয়া কিতা লই, জাগা লই, বাট আমার তাড়াতাড়ি কিতা দে, সুদি টাকা দে। আমার তো আমি আর ঋণে বাঁচতাছি না। আল্লাহ কইনে বান্দা একটু খারস নে, তোর উপরে তোরে ঋণ ফালাইছি, আমি ঋণ দিছি, একটু ব্রেক ধর, আমার কাছে সাহায্য চা। আমি আল্লাহ তোরে একটা, তুই আমি আল্লাহ ডরা, তোরে আমি একটা রাস্তা তৈরি করে দিলাম এই ঋণ থেকে বাইরিবার, সুদির যেমন লাগতো না। যদি বলুন সুবহানাল্লাহ। জামাই মনে করে যে বউ বিয়া করছি, এই বউ লইয়া সংসার করন যাইতো না। কিদা এই বউ লইয়া সংসার করন যাইতো না, টাসটুস মাইরা তালাক মাইরা কিদা শেষ করে দিব। কিদা করে দিব? আল্লাহ কোনে তুমি একটু সবুর করনে, তোমার বউ তোমার যন্ত্রণা দেয়, কিদা দেয়? অশান্তি দেয়, একটু সবুর করো, এই বউ তোমার আরাম দিব। কিদা দিব? শান্তি দিব। কিদা দিব? এই বউর জ্বালা যন্ত্রণার থেকে বাঁচবার লেগে আমি আল্লাহ তোমার একটা রাস্তা তৈরি করে দিব। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল। বউ মনে করে যে জামাইয়ে বিটে ধরে মারে হাড়ে, এই জামাই লইয়া তখন যাইতো না। কিদা করা যাইতো না? তাড়াতাড়ি কোর্টে ডিভোর্স মেরে দিতেন। কিদা মেরে দিতেন? ডিভোর্স দিলাই। আল্লাহ কইনে বান্দি, আমার বান্দি, ও ধৈর্য না, তোরে আমি যে জামাই দিছি তোরে মারে হাটে, তোরে অশান্তি দে, একটু সবুর কর, একটু সবুর কর, দেখবে তোর গরু যদি একটা ফুলা হই জায়গা, তোর গরু যদি একটা বাচ্চা হই জায়গা, দেখবে তোর দাম বাইরে গেছি গা। কিদা গেছি গা? বাইরে গেছি গা। তোরে জামাই আদর করবো, একটু সবুর কর, আমারে ডরা, দেখবে তোর জন্য রাস্তা কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। অশান্তি আর ভালো লাগে না, বিষকে মরি যাবি। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না এমন? হ্যাঁ, এই কথাটা মুখে দিও আনবেন না, বিষকে মরি যাবি গা, বিষকে মরি যাবি গা, এই গলা ফাঁস লাগাইলি মু, ফাঁস লাগাইলি মু, এটা একটা রোগ হই জায়গা। যারা কইব এরা একটা পর্যায়ে এরা আপনার এই অ্যাক্সিডেন্ট ছাড়া আর কোনো গতি থাকে না। মুখ দিয়ে আইতে আইতে আটকা কোন সময় আল্লাহ দরবারে ভুলি জায়গা। নাউযুবিল্লাহি মিন যালিক। বাবার, আমার ভাইরা আমার, আল্লাহ বলেন তুমি মুসিবতের মধ্যে পড়েছো, কষ্টে পড়েছো, আত্মহত্যা করার দরকার নাই, তুমি আমি আল্লাহরে ডরাও, তোমার জন্য একটা রাস্তা তৈরি করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজে পড়া আযান পড়া 7টা সংক্ষেপ শেষ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা একটা খাস কামরা তৈরি করলাম। লম্বা চড়া কথা, জুলাইখা তার বিয়ের আগে ইউসুফ আলাইহিস সালাম যে তার স্বামী হবেন স্বপ্নে দেখছিল যে সুন্দর একজন মানুষের সাথে তার কি হবে, বিয়ে হবে। এখন বিয়ার বয়স যখন হইছে জুলাইখার, স্বপ্নে দেখছে
সুন্দর একজন মানুষের সাথে তার কি হইব, বিয়া হইব। এখন বিয়ার আলাপায় স্বপ্নে দেখা মানুষটা তো আর আয় নাই। এখন বাপে জুলাইখার বাপ ও বাদশা ছিলেন, মেয়েকে বললেন, মেয়েরে আমার, তোমার বহুত ছেলে আইছে তোমার দেখবার লেগা, তোমার পছন্দ হয় না, এটা খাস করি আমি রাজ্যের মধ্যে এলান করে দেই যে আমার মেয়েরে বিয়া দিমু, আমার মেয়ে যে যুবকরে পছন্দ করব তার সাথে আমার মেয়েরে বিয়া দিমু, তোমরা এ লাইন হারো, আমার মেয়ে পছন্দ করবো। বলে ঠিক আছে, আপনি এলান করে দেন। এখন জুলাইখা বাবা এলান করে দিলেন, বাদশার পুরি বিয়া করার লাগিয়া যুবকরা সুন্দর সুন্দর কাপড় চোপড় লাগাইয়া ইয়া লাইন হার হইছে। জুলাইখা শুরু থেকে শেষ পর্যন্ত গেছেন, দেখা যায় স্বপ্নে দেখা মানুষ তো নাই। না বাবা, আমার একটা ছেলেও পছন্দ হইছে না, কি হইছে না, পছন্দ হইছে না। শেষমেশ মিশরের এই আজিজে মিশর তিনি যখন বিয়ের প্রস্তাব পাঠাইলেন, বাবা বললেন, মা তোমার তো বহুত ছেলে দেখাইছি, আর আমার সহ্য হয় না, এখন তুমি এই ছেলের সাথে তোমার কি হওয়া লাগবে, বিয়া হওয়া লাগবে, আর তোমার জন্য আমি আর কত অপেক্ষা করতাম, আমার তো একটা দায়িত্ব শেষ করতে হইব। ঠিক আছে, আপনি আমাকে বিয়ে দেন। আজিজে মিশরের সাথে জুলাইখার বিয়ে হইছে। বিয়ের রাত্রে জুলাইখা আজিজে মিশরকে বলতেছে, আজিজে মিশর আপনি তো আমার বিয়ে করছেন, ঠিক আছে, কিন্তু আমি যতদিন পর্যন্ত আপনাকে অনুমতি না দেব ততদিন পর্যন্ত আপনার সাথে আমার শারীরিক সম্পর্ক হবে না। যদি ইয়েস হয় ইয়েস, আর না হলে আমি খালকুই জায়গা বাহারে বাড়ি বিয়া আপনার গোড়া আমি থাকতাম না। আজিজে মিশর চিন্তা করলো, আমি বাদশা, হ্যাঁ মন্ত্রী, এখন আমার বউ যদি আজকে ইয়া হালকুই জায়গা তো আমার ইজ্জত বাঁচত না, কি হইতো না। ঠিক আছে জুলাইখা, তুমি আমার ঘরে এইভাবেই থাকো, তোমার সাথে আমার শারীরিক সম্পর্কের দরকার নাই, যেদিন তুমি কইবা এই দিন আমি হাজির আছি, আমার সাথে আর তোমার শারীরিক সম্পর্কের দরকার নাই, এরপর তুমি আমার বউ হিসাবে থাকো, আমার ইজ্জতটা রাখো। জুলাইখা বছরের পর বছর, বছরের পর বছর ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষায় দিন কাটাইতেছে। শেষমেশ ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে বিক্রি হয়ে যখন আজিজে মিশরের ঘরে আসলেন, ওই জুলাইখা যে আরে স্বপ্নে তো দেখছিলাম যে যুবক দেখছিলাম, এই যুবক এখন গোলাম হইয়া আমার ঘরে আইছে, কেটা হয়ে যাইছে। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার সেই ইউসুফ আলাইহিস সালামকে একান্তে পাওয়ার জন্য অনেক সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করলো, 7টা গেট দিছে, তালা লাগাইছে। ইউসুফ আলাইহিস সালাম রে ভিতরে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এই ঘরের ভিতরে নিয়ে আসার তার উদ্দেশ্য যখন বলছে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে তালাবদ্ধ দরজার দিকে একটা দৌড় দিলেন। প্রথম দরজার কাছে আসলেন, তালাবদ্ধ দরজা, চাবি জুলাইখার হাতে, দরজা খুলে গেছে। দ্বিতীয় দরজার কাছে আসলেন, খুলে গেছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা খুলে গেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখন বন্ধু ইউসুফ আলাইহিস সালাম, তুমি আমার ডরাইয়া এমন দৌড় দিছো, আমি তোমার জন্য একটা রাস্তা, যদিও তালা মারা, কিন্তু এরপরও আমি আল্লাহ তোমার জন্য রাস্তা তৈরি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যত বড় বিপদে পড়ি না লাগিয়া একটু যদি অপেক্ষা করি, আল্লাহ আমাদের জন্য এখান থেকে মুক্তির একটা রাস্তা আমাদেরকে তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অধৈর্য হওয়া যাবে। শেষে আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, আল্লাহ বলে দিলেন, এই মালিক আশজাই, তোমার ছেলের সাথে উটের পেছনে যতগুলা উট আইছে সব তোমার জন্য হালাল, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, আল্লাহ যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করবে, ডরাইব, এর প্রথম পুরস্কার হইল এর আমি বিপদ থেকে উদ্ধারের একটা রাস্তা তৈরি করে দেই। আর 2 নম্বরের পুরস্কার হইল তারে এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব, সে কল্পনাও করতে পারবে না এই জায়গা থেকে তার রিজিক আসবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে ডরাইলে কি তা হয়? আল্লাহরে ডরাইলে আপনার বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। 2 নাম্বার হইল
এমন রিজিক এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিন যেই জায়গায় মানুষের কল্পনাও নাই, যদি বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, যদি বলুন সুবহানাল্লাহ। এক বুজুর্গ ব্যক্তি এক জায়গায় গিয়া মসজিদে গিয়া ইবাদত বন্দেগী করে, কিদা করে ইবাদত বন্দেগী করে। এখন মসজিদ ইমাম সাহেব কয়, মিয়া তুমি যেভাবে ইবাদত বন্দেগী শুরু করছো তোমার খাওয়াই বগাটায়, কেদায় তোমার খাওয়াই বগাটায়। বুজুর্গ মানুষের কয়, আমারে এই মসজিদের পাশের এক ইহুদি কইছে আমার 3 বেলা 3টা রুটি দিব, এটাই আমার লাগে যথেষ্ট। কেদা 3 বেলা 3টা আমার কেদা দিব, রুটি দিব, এটাই যথেষ্ট। ও তাহলে তোমার সমস্যা নাই, তুমি ইবাদত বন্দেগী করো। কারণ বুজুর্গ মানুষ কয়, এই ইমাম সাহেব তোমার পিছনে তো মুসল্লির নামাজ হইতো না, কেদা হইতো না, তোমার পিছনে মুসল্লির নামাজ হইতো না, তুমি ইহুদি আমারে খাওয়াইবো এটা বিশ্বাস করো, আর আল্লাহ যে আমারে খাওয়াইবো ইবাদত করলে তুমি এটা বিশ্বাস করলে, রাতে তোমার পিছনে তো মুসল্লির নামাজ হইতো না। আছে না? আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা অমুক চাচাই অমুক দাদাই অমুককে আমারে ভালবা অমুককে আমারে এই করবা সেই করবা এরকম ভরসা করি না। না, আল্লাহর উপরে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আল্লাহর নবী বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তোমরা পাখির মতো আল্লাহর উপরে ভরসা করো। তোমরা তো তাওয়াক্কুল পাখির মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। পাখি সকালবেলা যখন বাসা থেকে যখন বের হয় খালি পেটে বের হয়, আবার বিকাল বেলা যখন বাসায় ফিরে আসে পেট বইরা বাসায় ফিরায়, এর আর কোনো জায়গা জমিন কুস্তুই নাই, কিদা নাই। প্রতিদিন কয়দিন? প্রতিদিন আমরা এইভাবে আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। তাহলেই আমরা দুনিয়াও আমাদের হাসিল হয়ে যাবে, আখিরাতও আমাদের হাসিল হয়ে যাবে। আর কথা বাড়াইলাম না, সময় আজানের সময় কটা বাজে? 7টা হয়ে গেছে, আজান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য কি করব? দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিলকে দীর্ঘদিন পর্যন্ত যেন কায়েম আর দায়েম রাখেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।